মোহাম্মদ আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শাখা ইসলাম শিক্ষা ক্লাসে উপস্থিত আমার মাতার তাঁত সমতুল্য শিক্ষকবৃন্দ, এছাড়া উপস্থিত আছেন পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণকারী শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আপনাদের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের দলে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয় হচ্ছে তাকদীর সম্পর্কে। তাকদীর মূলত দুই প্রকার, এক তাকদীরে মুবরাম অর্থাৎ অপরিবর্তনীয় তাকদীর, দুই তাকদীরে মুআল্লাক অর্থাৎ পরিবর্তনযোগ্য তাকদীর। তাকদীর মূলত দুই প্রকার হয়। তাকদীরে মুবরাম কখনোই পরিবর্তন হয় না, আর তাকদীরে মুআল্লাক বান্দার নেক আমল, দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আর নেক আমল বান্দার হায়াতকে বৃদ্ধি করতে পারে। এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রথমে শুরু করতেছি যে মহান আল্লাহর নামে, মোহাম্মদ আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা ক্লাসের উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার দলের বিষয় হলো সালাত। আমি তিনটি কারণে এই কোরআনের বর্তমান লক্ষ্যটি প্রকাশনার গৌরব অনুভব করেছি। প্রথমত, বিভিন্ন মসজিদে জুমাবারে কিংবা ওয়াক্তের নামাজ পড়া বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাপারটা একদিকে যেমন ধর্মীয় দৃষ্টিকোণের বিচারে আশাব্যঞ্জক, অপরদিকে যেমন অধিকাংশ মুসল্লির নামাজ পড়ার ধরনটা অত্যন্ত অপছন্দনীয়। কুরআন হাদিসে নির্দেশিত নামাজ পড়েন না বেশিরভাগ মানুষ। এই চিত্রটা সারা দেশের, এটা আমার পর্যবেক্ষণের ফলাফল। দ্বিতীয়ত, মুসলমান হিসেবে সবার জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ। শুধু সপ্তাহের একটা দিন শুক্রবার মসজিদে যাবেন আর সময় মতো ওয়াক্তের নামাজ পড়ার গরজ অনুভব করবেন না। এটা মুমিন বা মুসলমান হওয়ার লক্ষণ নয়। ভুলে গেলে চলবে না। মুগ্ধে খানু নামাজিদের জন্য দুর্ভাগ্য ঘোষণা হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে পবিত্র কুরআনে সূরা মাউনে তাই শিক্ষক শিক্ষার্থীবৃন্দর কাছে বিনীত অনুরোধ রইল যে লোকটি কুরআন হাদিসে কোনো খেলাফ চোখে পড়লে এবং অন্যান্য বিষয়ে ভুলভ্রান্তি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকিব। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আমাদেরকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হলো সালাত। আমি সালাত নিয়ে কিছু বক্তব্য দিচ্ছি। দিনে নিয়মিত নামাজ পড়ে শর্ততা অনুযায়ী কিংবা মনের টানে জামাতে অংশ নিচ্ছে, কিন্তু পরিতাপের বিষয়ে সেই তাকেও দেখা যায় ফরজ নামাজ শেষে বাকি নামাজগুলো অত্যন্ত দ্রুততার সাথে পড়ে তাসবিহ, তাহলিল কিংবা মুনাজাতের মশগুল না হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। তিনি সুন্নাহ ভালোভাবে আদায় না করে নফল বা মুস্তাহাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনটি করা তার ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা তিনি নিজেই জানেন না। এটা গৃহণীয় বা শুভনীয় নয়। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আমি চেষ্টা করেছি পবিত্র কুরআন ও হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, সিরাত ইবনে হিশাম সহ আরো কতিপয় নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আহরণ করা বিষয়গুলোকে
সুবিন্যস্ত রূপে সাজাবার, বিশেষ করে সাধারণত মানুষকে জানানোর জন্য নামাজ সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি জোর দিয়েছি। আরো নামাজ যাতে বিশুদ্ধভাবে পড়া এবং কুরআন বিশুদ্ধভাবে পড়া, তার অর্থ জানার এবং বোঝার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়। অতি বিষয়ে তাগিদ দিয়েছি। ধর্ম